সুপ্রিয় দর্শক, একটি ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে। বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস একটি অনুষ্ঠানে আজকে বলেছেন, যে আপনারা নিজেই শুনেন। যার প্রয়োজন সে হাতে ভোট দেবে, এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে। কি একটা ভোট হানা ভোটের কথা বলতেছে, কি একটা ভোট হানা ভোটের কথা বলতেছে। এখন তো আপনারা জোর করে হার পক্ষে আপনার প্রচার চালাচ্ছে। সরকারকে উনি উদ্দেশ্য করে বলছেন যে এই যে সরকার বিভিন্ন তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে তাদের গ্রাহক এবং প্রতিটি বাংলাদেশের গ্রাহকদেরকে, ব্যাংকের গ্রাহকদেরকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদেরকে বলার চেষ্টা করেছে যে হাতে ভোট দিন। আবার মসজিদের ইমামদের মাধ্যমে বলার চেষ্টা করেছে মুসল্লিদেরকে আপনারা হাতে ভোট দিন। এটা কিন্তু অনেকেই সমালোচনা করছেন এবং এই পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন এই গণভোটে। এখন গণভোটের প্রথম প্রশ্নটি আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেটার ব্যালট, এবং এখানে ক, খ, গ, ঘ ৪টি, আপনারা সকলেই জানেন যে ৪টি প্রশ্নের উত্তর একটি হা বা একটি নার মাধ্যমে দিতে হবে। মানে এখানে একটা আপনি যদি না অনেকগুলো একটাতে হা দিতে চান, বাকিগুলোতে না দিতে চান, তাহলে কিন্তু সেটা করতে পারবেন না। তো আবার ভাইস ভার্সা, এবং একটিতে না দিতে চান, বাকিগুলিতে হা দিতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। এখন আমি একটি প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ক নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। হ্যাঁ দর্শক, এই প্রশ্নটির কিন্তু সমাধান কিছুদিন আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক হয়ে গেছে। সুতরাং এইখানে এই প্রশ্নটি ঢুকানোর কোনো প্রয়োজন নাই, কারণ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু এই যে দেখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা নিউজ এখানে বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সুপ্রিম কোর্টের রায়। আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে গত বছর রায়টি দিয়েছে এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। কিন্তু তারপরেও এটা ইতিহাসে এবং বাংলাদেশে এটা নজিরবিহীন, বিশ্বেও নজিরবিহীন যে একটা সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে। রায় হয়ে যাওয়ার পরে এই যে নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও সেটি হচ্ছে না অজ্ঞাত কারণে। এটা আমরা জানি না এখনো, কারণ সুপ্রিম কোর্ট যে প্রেস রিলিজ করেছে সেখানে তারা বলেছে যে এখানে কিন্তু তারা পরিষ্কার কিছু এখনো, যেহেতু পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়নি, সেই কারণে। আরেকটি বিষয় হচ্ছে যে একই ধরনের এই বিষয়ে দান্দিকতা করে কেন আবার ওই গণভোটের মাধ্যমে সেটাকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে, এবং যেভাবে অন্যান্যরা সমালোচনা করছেন, এবং প্রশ্নের যে ধারা, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে একটি মাত্র হা এবং নাতে, এই সকল কারণ বিবেচনা করে আমার বিশ্বাস যে আগামীতে এটি আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং এই যে গণভোটটি এটি বাতিল হবে। কারণ এই গণভোটটি নর্মালি সাধারণত নিয়ম হচ্ছে, প্রথমে সংসদ বসবে, সংসদে সেটি গণভোট আকারে, গণভোটের জন্য একটা প্রস্তাবনা আসবে, মেজরিটি যারা সদস্য আছে, সংসদ সদস্য, তাদের ভোটে সেটা পাস হবে, তারপরে গণভোটটি হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সমস্ত উল্টা প্রক্রিয়া, এবং এটাও বিশ্বে নজিরবিহীন। সুতরাং সমস্ত কিছু বিবেচনায় এই গণভোটটি ভবিষ্যতে বাতিল হবে। ধন্যবাদ।